পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মন্তব্য করেছেন, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকার আর মাত্র 2 মাস ক্ষমতায় থাকতে পারবে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে সাংবাদিকদের কাছে এ পূর্বাভাস দেন তিনি। ইমরান খান বলেন, সরকার বর্তমানে একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা ভুল পদক্ষেপ নিচ্ছেন এবং কিছু মেনে নিতে চাইছেন না। এখান থেকে আমার অনুমান এই সরকারের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। এ সময় গত বছরের 9 মে দাঙ্গায় বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল। ইমরান খান বলেন, ওই হামলায় পিটিআই নেতাকর্মীরা জড়িত ছিলেন না, বরং তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এরপরও তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, আমি কি এতটাই বোকা যে আমাদের লোকজনকে সেনাবাহিনীর উপর হামলা চালাতে বলবো? ইমরান খান বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনে কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মেনে নেবেন না তিনি। একই সঙ্গে বর্তমান সিএসির অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে নারাজ তিনি। প্রসঙ্গত, ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালান, পুলিশকে পিটিয়ে আহত করেন। এছাড়া বিরোধী রাজনৈতিক নেতাদের বাড়িঘরেও হামলা হয়। এজন্য ইমরান খানকে দায়ী করে সামরিক বাহিনী। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে আবারও সক্রিয় হয়ে উঠেছেন তার দলের নেতাকর্মীরা। এরই মধ্যে বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছেন ইমরান খানের সমর্থকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে, শুরু হতে পারে সহিংস পরিস্থিতি।